হ্যালো ফ্রেন্ডস, বুলেট সরোজিনী এপিসোডে সবাইকে স্বাগত। সরোজিনী ও নিজের বাবাকে নিয়ে বাড়ি ফিরে রাগিনীর মুখোমুখি রণ। হ্যাঁ বন্ধুরা, বুলেট সরোজিনী সিরিয়ালে আমরা আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলেছি। রণর কাছ থেকে অভিমান করে সরোজিনী বেরিয়ে আসার পর কোথাও যেন উধাও হয়ে যায়, আর এই সরোজিনীকে খোঁজ করতে এসে নিজের বাবাকে খুঁজে পেয়ে অবাক হয়ে যায় রণ। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। রণ বলতে লাগলো, বাবা এতদিন কোথায় ছিল, কেন ছিল, কি করছিল? কিন্তু রণের বাবা যখন মুখ হলো তখনই চমকে গেল রণ, সরোজিনী ও অর্ণব। তিনজনই রণর বাবার কথা শুনে অবাক হয়ে গেল। রণর বাবা যখন বলল তাকে কেউ মারার চেষ্টা করেছিল আর সেই খুনিকেই খুঁজে বেড়াচ্ছে। এই কথা শুনে সরোজিনীর কাছে পরিষ্কার হয়ে যায় যে এর পেছনে অন্য কারো হাত নেই, রাগিনী ম্যামেরই হাত আছে। আর এই কথা শুনে রণ তো পুরোই অবাক হয়ে যায়। রণ প্রথম দিকে রেগে গেলেও সরোজিনী যখন সবটা বুঝিয়ে বলে তখন রণ বুঝতে পারে যে সরোজিনী কোনোটাই ভুল বলছে না। অর্ণব বলে, আমি আমার মাকে কোনোভাবেই বিশ্বাস করি না, কেননা আমি তাকে ভালোভাবেই চিনি, তার থেকে এটাই আশা করা যায়। এদিকে রণর বাবাও সবটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল। রণ বলে, অনেক হয়েছে, এবার আমি আমার মমের মুখোমুখি হতে চাই, তার কাছে জানতে চাই যে কেন উনি এমনটা করেছে। এরপর সরোজিনী ও নিজের বাবাকে নিয়ে রণ বাড়িতে ফিরে। সকলেই তো রণকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু রাগিনী যখন দেখে রণর পাশে তার বাবা দাঁড়িয়ে আছে তখনই তো রাগিনীর মাথা খারাপ হয়ে যায়, আর সরোজিনীকে দেখেও চমকে যায়। এরপর রণ তার মায়ের কাছে জানতে চাইল কেন সে এমনটা করেছিল। এই কথা শুনে রাগিনীর মুখে কোনো কথাই ফুটছে না। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।